হাই ফ্রেন্ডস, তো চলো তারপরের অংশটি পড়া যাক। মরিয়া তারপরে কি বলছে? ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর। ক্রাই আউট মিন্স চিৎকার করে ওঠা, ঠিক আছে, চিৎকার করে ওঠে, জোরে কেঁদে ওঠে বলতে পারি। অ্যাজ শি ইজ ইন দ্য ডোর, যেই সে অর্থাৎ মাইকেল কোথায় যায়? ডোরে যায়, অর্থাৎ সে যখন চলে যেতে যায় তখন কিন্তু সে চিৎকার করে ওঠে, ঠিক আছে, কেঁদে ওঠে। হি ইজ গন নাও, সে এখন চলে গেছে। এখানে হি হ্যাজ গন, ঠিক আছে, হি ইজ গন বলতে কন্ট্রাক্টেড ফর্মে লেখা রয়েছে হি হ্যাজ গন, সে চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গন হচ্ছে গো এর থার্ড ফর্ম। ওকে, নাও এখন গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদেরকে প্রোটেক্ট করুন, রক্ষা করুন। এখানে স্পেয়ার বলতে প্রোটেক্ট করা, রক্ষা করা। ঈশ্বর আমাদেরকে বাঁচান, রক্ষা করুন। অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, এবং আমরা তাকে আর কখনো দেখব না, আমরা তাকে আর আবারও দেখব না। উই উইল নট সি, আমরা দেখব না, হিম তাকে, এগেন আমরা তাকে আবারও দেখব না। হি ইজ গন, সে চলে গেছে। নাও এখন, অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, এবং যখন কালো রাত আসবে, ফল করবে, ঘনিয়ে আসবে, আই উইল হ্যাভ নো সন লেফট, তখন আমার কিন্তু কোনো পুত্রই আর থাকবে না, অবশিষ্ট থাকবে না, মি আমার কাছে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, এই বিশ্বে, পৃথিবীতে আমার কিন্তু আর কোনো সন্তান, পুত্র সন্তান থাকবে না যখন রাত্রি নেমে আসবে। এই সমস্ত কথাবার্তা কে বলছে? মরিয়া কিন্তু বলছে, ঠিক আছে। তারপরে দেখো ক্যাথলিন কি বলছে। ক্যাথলিন বলছে হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, বলছে কেন তুমি দিচ্ছ না তোমার ব্লেসিংকে, তোমার আশীর্বাদকে। হোয়াই উডন্ট ইউ গিভ, কেন তুমি দাও না, দিতে পারো না, হিম তাকে, ইউর ব্লেসিং তোমার আশীর্বাদ। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এবং সে তাকিয়েছিল ডোরের কাছে, মানে ডোরের কাছে গিয়ে সে তাকিয়েছিল যাতে তার মা কিছু একটা বলুক, সেটার কিন্তু প্রত্যাশাই ছিল, কিন্তু সে কিন্তু কোনো রকম দোয়া দেয়নি। এই সমস্ত কথাবার্তা অশুভ, অমঙ্গলজনক কথাবার্তা বলছিল, ঠিক আছে, উপরে যেগুলো বর্ণিত হলো। ইজন্ট ইট সরো, এটা কি দুঃখজনক নয়, মানে এনাফ, যথেষ্ট দুঃখজনক নয়। ইজন এভরিওয়ান, মানে প্রত্যেকের উপর। ইন দিস হাউস, এই বাড়িতে, এই বাড়ির প্রত্যেকের উপর কি এটা যথেষ্ট দুঃখজনক নয়? উইদাউট ইউর সেন্ডিং হিম আউট, তোমার তাকে পাঠিয়ে দেওয়া, সেন্ড আউট মানে বাইরে পাঠিয়ে দেওয়া, উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, অর্থাৎ অশুভ কথাবার্তা, এইগুলো ছাড়া, বিহাইন্ড হিম মানে তার পিছনে এই সমস্ত অশুভ কথাবার্তা ছাড়া, অ্যান্ড আ হার্ড ওয়ার্ড, এবং এই হার্ড, শক্ত কথা তুমি বললে, ইন হিজ ইয়ার, তার কানে এই শক্ত একটা কথা বললে, তারপরে তার পিছনে অশুভ কথাবার্তা বললে, এইগুলো বলা ছাড়া তুমি যে তাকে পাঠিয়েছো বাইরে, তো এটা কি আমাদের বাড়ির প্রত্যেকের উপর এটা দুঃখজনক নয়? এটা বলছে ক্যাথলিন, ঠিক আছে। মরিয়া টেক্স আপ দ্য টংস, মরিয়া টেক্স আপ মানে এখানে নেওয়া অর্থে ইউজ করা হয়েছে, ঠিক আছে, ওঠায় বলতে পারি, উঠিয়ে নেয়। তো টংসটা উঠিয়ে নেয়, টংস বলতে এখানে সাঁড়াশি, টংস মানে অ্যাকচুয়ালি কি সাঁড়াশি। তো জ্বালানিগুলো উনানে দেওয়ার সময়, ঠিক আছে, যাতে ভালোভাবে সেটা পড়ে, সেই জন্য সাঁড়াশি জাতীয় এরকম টংস স্টিক ব্যবহার করা হয়, ঠিক আছে, যাতে জ্বালানিটা ভালো করে নাড়া দেওয়া হয়, ঠিক আছে, সেই জন্য। মরিয়া টেক্স আপ দ্য টংস, মরিয়া কিন্তু সেই টংসটা কিন্তু নিয়ে নেয়, উঠিয়ে নেয়। অ্যান্ড বিগিনস র্যাকিং দ্য ফায়ার এমলেসলি, র্যাক করা মানে এখানে নাড়ানো, ঠিক আছে, খোঁচানো বা নাড়ানো। তো সে নাড়াতে থাকে দ্য ফায়ার, আগুনটি, এমলেসলি মিনস উদ্দেশ্যহীনভাবে, এলো পাথারি, ইনডিসক্রিমিনেটলি সেগুলো কিন্তু এদিকে ওদিকে নাড়াতে থাকলো, উইদাউট লুকিং রাউন্ড, কোনো দিকে তাকানো ছাড়া, ঠিক আছে, একভাবে সে কিন্তু সেখানে কিন্তু ওই আগুনটা রেগে গেছে যেহেতু, ঠিক আছে, তার কন্যার কথায়, সেই জন্য কিন্তু আগুনটা কিন্তু এদিকে ওদিকে কিন্তু সেই টংস দিয়ে, সেই সাঁড়াশি জাতীয় যন্ত্রটা দিয়ে কিন্তু নাড়াতে শুরু করলো। নোরা টার্নিং টুয়ার্ডস হার, নোরা তার দিকে কিন্তু ঘোরে, ঠিক আছে, টার্ন করে তার দিকে। ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টার ফ্রম দ্য কেক, তুমি টেক অ্যাওয়ে করছো মানে সরিয়ে নিচ্ছ, ঠিক আছে, টেক অ্যাওয়ে মানে হচ্ছে সরিয়ে নেওয়া, তুমি সরিয়ে নিচ্ছ দ্য টার্ফ, টার্ফ বলতে সেই ঘাস, সেই জ্বালানিটা সরিয়ে নিচ্ছ। ইউ আর এর কন্ট্রাক্টেড ফর্ম ইউ আর, ঠিক আছে, তুমি সরিয়ে নিচ্ছ টার্ফটাকে, সেই জ্বালানিটাকে, সেই ঘাসটাকে, কোথা থেকে? ফ্রম দ্য কেক থেকে, অর্থাৎ কেক উপরে ছিল, তার নিচে যে জ্বালানি ছিল সেটার কথা বলা হচ্ছে, কেকের নিচে যে জ্বালানি জ্বলছিল সেখান থেকে তুমি সরিয়ে নিচ্ছ, সেটাই কথা বলছে। ক্যাথলিন ক্রাইং আউট, ক্যাথলিন কিন্তু জোরে কেঁদে ওঠে বা চিৎকার করে ওঠে।
দ্য সন অফ গড ফরগিভ আস, ঈশ্বরের পুত্র। দ্য সন অফ গড বলতে জেসাস ক্রাইস্ট কেই বোঝানো হয়েছে, এবং খ্রিস্টানরা কি করে, জেসাস ক্রাইস্টকে তাদের গড হিসাবেই কিন্তু ডাকে, ঠিক আছে। সেই জন্য বলা হচ্ছে যে সেই জেসাস ক্রাইস্ট বা গড আমাদেরকে ক্ষমা করুন, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করুন, ঠিক আছে। নোরা, নোরা উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা কিন্তু ভুলে গেছি কি, তার সেই রুটির টুকরোটার কথা ভুলে গেছি, তাকে যে রুটিটা দিতে হবে আমরা বানাচ্ছি যার জন্য, সেটাই তো ভুলে গেলাম, সে তো চলে গেছে। শি কামস ওভার টু দ্য ফায়ার, সে কোথায় আসে, ক্যাথলিন কোথায় আসে, ফায়ারের কাছে, সে আগুনের কাছে কিন্তু আসে। নোরা and it's destroyed he will be going till night, dark night, নোরা বলছে যে সে তো একেবারে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তার তো খুব কষ্ট হবে, তার সে কিন্তু খুব ভুগবে। he will be going till dark night মানে অন্ধকার রাত পর্যন্ত সে তো যেতে থাকবে, এর কারণে সে তো পুরো একবার শেষ হয়ে গেছে, সে আর বাঁচবে না। and he after eating nothing since the sun went up, সান ওয়েন্ট আপ মানে সূর্য উঠেছিল যেটা, তো সূর্য ওঠার পর থেকে, সিন্স মানে থেকে, সূর্য ওঠার পর থেকে সে কোনো কিছুই কিন্তু খায়নি, এরপরে তো সে আর বাঁচবে না। হি আফটার ইটিং নাথিং, কোনো কিছু খায়নি, সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সূর্য ওঠার পর থেকে সে কোনো কিছু খায়নি, আর সে তো রাত অবধি, কালো বা অন্ধকার রাত অবধি কিন্তু সে চলতে থাকবে, সে যেতে থাকবে, সে তো একেবারে শেষ হয়ে গেছে, সে আর বাঁচবে না। ক্যাথলিন কি বলছে, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, তো ওভেন থেকে টার্ন আউট বলতে এখানে নিয়ে নেওয়া, ঠিক আছে, কেকটা নিয়ে কেকটা নামিয়ে বলতে পারি ইটস ডিস্ট্রয়েড, শেষ হয়ে গেছে। হি উইল বি অর্থাৎ শেষ হয়ে যাবে, সে শিওরলি নিশ্চিতভাবে সে কিন্তু শেষ হয়ে যাবে, তার কিন্তু ভোগান্তি আসবে, সে সাফার করবে। দ্যাটস নো সেন্স লেফট অন এনি পারসন ইন আ হাউস, আচ্ছা দ্যাটস নো সেন্স লেফট, কোনো প্রকারের সেন্স নেই, কোনো সেন্স বুদ্ধি শুদ্ধি কিছুই আর পড়ে নেই, অন এনি পারসন কোনো ব্যক্তির কাছে, ইন আ হাউস একটা বাড়িতে, হোয়ার যেখানে অ্যান ওল্ড ওম্যান যেখানে একটা বৃদ্ধা মহিলা, উইল বি টকিং ফর এভার যেখানে কথা বলতে থাকবে, কথা বলছে ফর এভার অর্থাৎ সর্বদা, অলওয়েজ, অলওয়েজ যেখানে একটা বৃদ্ধ মহিলা সময় বক 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 করছে, সেই বাড়িতে কোনো মানুষের কিন্তু আর কোনো সেন্স লেফট নেই, কোনো আর বুদ্ধি আর জ্ঞান নেই, ঠিক আছে, সেন্স নেই, জ্ঞান নেই। মরিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, তো যে স্টুলে বসেছিল সেই স্টুলে কিন্তু নিজেকে সে কিন্তু নাড়িয়ে দেয়, মানে সে নিজে একটু নড়াচড়া করে, একটু রেগে যাচ্ছিল। ক্যাথলিন কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, তো কিছুটা রুটি কেটে, ব্রেড কেটে কাটার পরে, অ্যান্ড রোলিং ইট ইন আ ক্লথ, এবং একটা কাপড়ের টুকরোতে রোল করে, একটু জড়িয়ে নেয়, ঠিক আছে, টু মরিয়া, তারপরে মরিয়াকে কি বলছে দেখো, লেট ইউ গো ডাউন, তুমি নিচে চলে যাও, নাও এখন, টু দ্য স্প্রিং ওয়েল, সেই স্প্রিং ওয়েলের কাছে চলে যাও, স্প্রিং মানে অ্যাকচুয়ালি ফোয়ারা টাইপের, ঝর্ণা টাইপেরও বলা হয়, ওয়েল মানে তো কুয়ো, ঠিক আছে, ঝর্ণা টাইপের যে কুয়ো রয়েছে সেখানে, ঠিক আছে, চলে যাও, অ্যান্ড গিভ হিম দিস, এবং তাকে এটা দাও, অ্যান্ড হি পাসিং মানে সে যদি সেখান থেকে পাস করে, তো দেখো এখানে কিন্তু গ্রামাটিক্যাল কিন্তু এরর রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু গ্রামার অনেক জায়গায় ফলো করা হয়নি, ঠিক আছে, ওল্ড ইংলিশ যেহেতু, তো এর ভাবার্থটা বোঝার চেষ্টা করো। তো নিচের দিকে চলে যাও ওই স্প্রিং ওয়েলের কাছে, অ্যান্ড তাকে এটা দাও যদি সে সেখান থেকে পাস করে বা সেখান থেকে অতিক্রম করে। ইউ উইল সি হিম, তুমি তাকে দেখবে বা দেখতে পাবে, দেন তখন, অ্যান্ড দ্য ডার্ক ওয়ার্ড, আর তারপরে কিন্তু এই কালো যে অশুভ কথাবার্তা তুমি বললে, উইল বি ব্রোকেন, এটা কিন্তু ভেঙে যাবে, এটা ভঙ্গ হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড ইউ ক্যান সে, আর তুমি বলতে পারো, গড স্পিড ইউ, ঈশ্বর তোমাকে দ্রুততা দান করুক, অর্থাৎ তুমি দ্রুত সেখানে গিয়ে তোমার কাজটা সম্পন্ন করে এসো। দ্য ওয়ে হি উইল বি ইজি, তো এইভাবে দ্য ওয়ে, এইভাবে কিন্তু সে কিন্তু ইজি হবে, অর্থাৎ সে স্বস্তি পাবে, তার ভালো লাগবে, তার মাইন্ড ফ্রেশ হবে, ইন হিজ মাইন্ড, ঠিক আছে, তার মনটা এইভাবে কিন্তু ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে বা রিলিফ পাবে সে। মরিয়া টেকিং দ্য ব্রেড, মরিয়া ব্রেডটি নিয়ে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, বলছে তার কাছে কি আমি পৌঁছাতে পারবো শীঘ্রই, বলছে উইল আই বি ইন ইট, তো এখানে বলা হচ্ছে যে সেখানে কি মানে তার কাছে কি আমি তাকে ধরতে পারবো, তাকে তার কাছে পৌঁছাতে পারবো দ্রুত। ক্যাথলিন, ক্যাথলিন কি বলছে,
ইফ ইউ গো নাও কুইকলি, যদি তুমি এক্ষুনি দ্রুত যাও। হ্যাঁ, পৌঁছাতে পারবে। ইফ ইউ গো, যদি তুমি যাও, নাও এখন, কুইকলি দ্রুত। মরিয়া কি বলছে, স্ট্যান্ডিং আপ আনস্টেডিলি। আনস্টেডিলি মানে নড়বড়ে ভাবে, একেবারে নড়তে নড়তে, ঠিক আছে। স্ট্যান্ডিং আপ, সে কিন্তু দাঁড়িয়ে ওঠে। আর কি বলছে দেখো, ইটস হার্ড সেট আই এম টু ওয়ার্ক, বলছে কঠিন ব্যাপার, আই এম টু ওয়ার্ক, যে আমাকে হাঁটতে হবে, আমাকে যে হাঁটতে হবে, এটা একটা কঠিন বিষয়। ক্যাথলিন বলছে লুকিং অ্যাট হার অ্যাংশাসলি, ক্যাথলিন তার দিকে উদ্বিগ্ন ভাবে, অ্যাংশাসলি মিনস উদ্বিগ্ন হবে, তার দিকে তাকিয়ে কি বলছে, গিভ হার দ্য স্টিক, তাকে লাঠিটা দাও, স্টিক মিনস লাঠি, নোরা, নোরা তাকে লাঠিটা দাও, অর মেবি, আর সম্ভবত, শি উইল বি স্লিপ, তাও সম্ভবত সে স্লিপ করবে, অর্থাৎ পিছলে যাবে, অন দ্য বিগ স্টোন, বড় পাথরগুলোতে সে কিন্তু পিছলে পড়ে যাবে, তাকে লাঠিটা দাও। যেহেতু অনেক বৃদ্ধা হয়ে গেছে, ঠিক আছে, নড়াচড়া করতে পারছে না ভালোভাবে, হাঁটতেও পারছে না, স্টিক নিয়ে হাঁটে, সেই জন্য বলা হচ্ছে যে নোরা তাকে লাঠিটা দাও, না হলে কিন্তু সে সেই বিগ স্টোনগুলোতে, বড় বড় পাথরগুলোতে পড়ে যাবে, পিছলে পড়ে যাবে। নোরা, হোয়াট স্টিক, নোরা বলছে কোন স্টিক, হোয়াট স্টিক, কোন লাঠি। ক্যাথলিন কি বলছে, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কোনেমারা, কোনেমারা থেকে মাইকেল যে স্টিকটি এনেছিল। দ্য স্টিক, স্টিকটি, কোন স্টিক, দেখো এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন। তো লাঠিটি, কোন লাঠিটি, যেটা মাইকেল এনেছিল। মাইকেল ব্রট, মাইকেল এনেছিল, এটা হচ্ছে ব্রিং এর সেকেন্ড ফর্ম। মাইকেল ব্রট ফ্রম কোনেমারা, কোনেমারা থেকে মাইকেলের আনা স্টিকটি, লাঠিটি। মরিয়া, টেকিং আ স্টিক, নোরা গিভস হার, তো টেকিং আ স্টিক, লাঠিটি নিয়ে, নোরা গিভস হার, যে লাঠিটা নোরা তাকে দেয়, যে লাঠিটা নোরা তাকে দেয়, সেই লাঠিটা নিয়ে মরিয়া কি করছে দেখো, ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই বড় বিশ্বে, এই পুরো বড় পৃথিবীতে, দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, তো এই বড় বিশ্বে ওল্ড পিপলেরা, বয়স্ক মানুষেরা, বৃদ্ধা মানুষেরা, ডু বি লিভিং থিংস, তারা জিনিসপত্র রেখে যায়, আফটার দেম, তাদের পরে, ফর দেয়ার সন্স অ্যান্ড চিলড্রেন, তাদের পুত্রদের জন্য, তাদের সন্তানদের জন্য। বাট ইন দিস প্লেস, কিন্তু এই জায়গায়, ইট ইজ দ্য ইয়াং ম্যান, ইয়াং মানুষেরাই, অল্প বয়সী মানুষেরাই, ডু বি লিভিং থিংস বিহাইন্ড, তারা কিন্তু জিনিসপত্র রেখে যায়, ছেড়ে রেখে যায়, ফর দেম দ্যাট ডু বি ওল্ড, কাদের জন্য সেগুলো রেখে যায়, বৃদ্ধদের জন্য, ঠিক আছে। তো খুবই সুন্দর কিন্তু একটি লাইন, দেখো, ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই যে বিশ্বে, বড় বিশ্বে, ওল্ড পিপল, বৃদ্ধ মানুষেরা কি করে, ডু বি লিভিং থিংস, তারা কিন্তু জিনিসপত্র রেখে যায়, আফটার দেম, তাদের পরে, ফর দেয়ার, কাদের জন্য, ফর দেয়ার সন্স, তাদের পুত্রদের জন্য, আর শিশুদের জন্য, তার সন্তানদের জন্য। বাট ইন দিস প্লেস, কিন্তু এই জায়গায়, ঠিক আছে, মরিয়া বলছে যে এই জায়গায়, আমার বাড়িতে বা এই অ্যারান আইল্যান্ডে, ইট ইজ দ্য ইয়াং মেন, অর্থাৎ যুবকেরাই, ডু বি লিভিং থিংস বিহাইন্ড, তারা জিনিসপত্র, তাদের বিভিন্ন জিনিসপত্র রেখে যায়, ফর দেম দ্যাট ডু বি ওল্ড, অর্থাৎ সেগুলো কিন্তু বৃদ্ধ মানুষদের জন্য রেখে যায়, ঠিক আছে। শি গোজ আউট স্লোলি, সে কিন্তু চলে যায়, গো আউট, বাইরের দিকে বেরিয়ে যায়, স্লোলি, ধীরে ধীরে। নোরা গোজ ওভার টু দ্য ল্যাডার, আর নোরা কোন দিকে যায়, নোরা কিন্তু সেই মইয়ের দিকে যায়, ঠিক আছে, কেন যায় বুঝতেই পারছো, সেই মই দিয়ে উঠে সেই টাফ থেকে বান্ডেলটা তো ভালো করে দেখা হয়নি আগে, সেটা দেখার জন্য কিন্তু সেদিকে যায়, ঠিক আছে। দেখো ক্যাথলিন, ক্যাথলিন কি বলছে, ওয়েট, থামো, অপেক্ষা করো। নোরা, মেবি শি উড টার্ন ব্যাক কুইকলি, মেবি, সম্ভবত সে কিন্তু ফিরে আসতে পারে দ্রুত, ঠিক আছে, শি উড টার্ন ব্যাক, টার্ন ব্যাক মানে ফিরে আসা, রিটার্ন করা, কুইকলি, সম্ভবত সে ফিরে আসতে পারে। শি ইজ দ্যাট সরি, সে এতটাই, মানে এমনটাই কিন্তু দুঃখিত, সরি, যেহেতু তার বিভিন্ন সন্তানেরা ডুবে মারা যাচ্ছে, ঠিক আছে, সেই সূত্রে, এবং লাস্ট সন্তানও কিন্তু চলে গেছে, সেই জন্য কিন্তু তিনি দুঃখিত হয়ে আছেন। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুক। ইউ উডন্ট নো, তুমি জানোই না, দ্য থিং শি উড ডু, মানে তিনি কি করতে পারেন বা কি করে বসতে পারেন, তুমি কিন্তু এটা জানো না। তিনি কিন্তু এই গেছেন, চলে আসতে পারেন, কুইকলি চলে আসতে পারেন, কারণ তিনি দুঃখিত আছেন, কখন কি করবেন এটা কিন্তু আমরা জানি না। নোরা বলছে, ইজ শি গন রাউন্ড বাই দ্য বুশ, ইজ শি গন, সে কি চলে গেছে রাউন্ড
গো রাউন্ড বাই দ্য বুশ, অর্থাৎ সেই বুশের পাশ দিয়ে সে কি চলে গেছে। বাই মিন্স এখানে পাশ দিয়ে, ঠিক আছে। সে কি বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, সে কি ওই ঝোপঝাড়ের পাশ দিয়ে গেছে। ক্যাথলিন লুকিং আউট, ক্যাথলিন কি করে, বাইরের দিকে তাকায়, তাকিয়ে কি বলে দেখো, শি ইজ গন নাও। আচ্ছা, শি ইজ গন নাও, এখানে শি হ্যাজ গন নাও, ঠিক আছে। শি ইজ হচ্ছে শি হ্যাজ এর এখানে কন্ট্রাক্টেড ফর্ম, শি হ্যাজ গন নাও, সে চলে গেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থ্রো ইট ডাউন কুইকলি, তাড়াতাড়ি নিচে ফেলে দাও, থ্রো ডাউন মানে নিচে ছুড়ে দেওয়া, নিচে ফেলে দেওয়া, তো তাড়াতাড়ি ওটা নিচে ফেলে দাও। ইট বলতে এখানে বান্ডেলটার কথা বলা হয়েছে। ফর কারণ, দ্য লর্ড নোজ, ঈশ্বরই জানেন, লর্ড মিন্স প্রভু বা ঈশ্বরই জানেন, হোয়েন কখন, শি উইল বি আউট অফ ইট এগেন, কখন তিনি আবার কিন্তু উদয় হন, এটা ঈশ্বরই জানেন, ঠিক আছে। হোয়েন শি উইল বি আউট অফ ইট এগেন মানে এটা থেকে কখন আবার উদয় হন, কখন হঠাৎ করে এসে হাজির হন, এটা ঈশ্বরই ভালো জানেন। নোরা, নোরা বলছে গেটিং দ্য বান্ডেল ফ্রম দ্য লফট, তো সেই লফট যে টার্ফ লফট ছিল সেখান থেকে বান্ডেলটা নিয়ে। দ্য ইয়াং প্রিস্ট সেড, তো ইয়াং প্রিস্ট সেই যুবক যাজক ধর্মযাজক বলেছিল, হি উড বি পাসিং টুমোরো, যে তিনি কিন্তু পাস করবেন, অতিক্রম করবেন আগামীকাল, অ্যান্ড উই মাইট গো ডাউন, আর আমরা নিচের দিকে যেতে পারি, অ্যান্ড স্পিক টু হিম, এবং তার সাথে কথা বলতে পারি, বিলো নিচে, ইফ ইটস মাইকেলস দে আর শিওরলি, যে এগুলো মাইকেলের মানে শিওরলি নিশ্চিত রূপে এগুলো মাইকেলের কিনা আমরা কিন্তু তার সাথে কথা বলতে পারি। ওকে, ক্যাথলিন বলছে টেকিং দ্য বান্ডেল, বান্ডেলটি নিয়ে, ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, ডিড হি সে তিনি কি বলেছিলেন, হোয়াট ওয়ে মানে কিভাবে, দে ওয়ার ফাউন্ড সেগুলো পাওয়া গিয়েছিল, সেগুলো কিভাবে পাওয়া গিয়েছিল, তিনি কি বলেছিলেন কিভাবে সেগুলো পাওয়া গিয়েছিল। দে বলতে এখানে কোনগুলোর কথা বলা হচ্ছে, এখানে সেই বান্ডেলের ভিতরে যেগুলো ছিল সেগুলোর কথা বলা হচ্ছে। হি বলতে এখানে সেই ইয়াং প্রিস্ট, ইয়াং প্রিস্ট কি বলেছিল যে সেগুলো কিভাবে পাওয়া গেছে। নোরা, নোরা কামিং ডাউন, নোরা নিচের দিকে নেমে এসে কি বলছে দেখো, দেয়ার ওয়ার টু মেন, দুইজন মানুষ ছিল, হি সেজ তিনি বলেছেন, তিনি বলেন যে দুইজন মানুষ ছিলেন, ইয়াং প্রিস্ট বলেছেন, অ্যান্ড দে রোয়িং ডাউন উইথ পোটিন, আর দে রোয়িং ডাউন, রো ডাউন মানে হচ্ছে হাল টানা, ঠিক আছে, হাল বাওয়া, তারা কিন্তু হাল বাইছিল, উইথ পোটিন, পোটিন মিনস এখানে আইরিশ অ্যালকোহল, ঠিক আছে, আইরিশ এক প্রকার পানীয় মদ্য জাতীয়, সেই পোটিন নিয়ে তারা কিন্তু হাল টানছিল নৌকার, বিফোর দ্য কক্স ক্রোড, কিসের পূর্বে, মোরগ ডাকার পূর্বে, মোরগ ডাকে কখন, ভোরবেলা, অর্থাৎ ভোরের পূর্বে, ঠিক আছে। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, এবং তাদের মধ্যে একজনের ওর, ওর মিন্স দাঁড়, তাদের মধ্যে একজনের দাঁড় বা বইটা, কট দ্য বডি, বডিকে ধরে ফেলে, অর্থাৎ তাতে কিন্তু এসে আটকে যায়, সেই বইটা বা দাঁড়ে এসে আটকে যায় বডিটা, ঠিক আছে। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, আর তখন তারা পাস করছিল বা অতিক্রম করছিল সেই ব্ল্যাক ক্লিপ, কালো যে পর্বতের চূড়া, ক্লিফ অফ দ্য নর্থ, উত্তরের সাইডের ব্ল্যাক ক্লিফ তারা পাস যখন করছিল অতিক্রম, তখনই কিন্তু তাদের একজনের ওরে দাঁড়ে এসে কিন্তু সেই বডিটা আটকে যায়, ঠিক আছে। ক্যাথলিন, ক্যাথলিন কি বলছে দেখো, ট্রাইং টু ওপেন দ্য বান্ডেল, বান্ডেলটা কিন্তু ওপেন করার চেষ্টা করে, খোলার চেষ্টা করে, ট্রাই করে। গিভ মি আ নাইফ, আমাকে একটা ছুরি দাও। নোরা, নোরা দ্য স্ট্রিংস পেরিস্ট, তো স্ট্রিং বা দড়িটা একেবারে নষ্ট হয়ে গেছে, পেরিশ হয়ে গেছে, উইথ দ্য সল্ট ওয়াটার, কি দ্বারা, সল্ট নোনা জলে, নোনা জলে কিন্তু নষ্ট হয়ে গেছে, অ্যান্ড এবং দেয়ার্স আ ব্ল্যাক নট, এবং একটা কালো নট রয়েছে, গিট রয়েছে, নট অন ইট এর উপরে, ইউ উডন্ট লুজেন ইন আ উইক, আর এটাকে তুমি এক সপ্তাহের মধ্যে কিন্তু খুলতে পারবে না, এক সপ্তাহে কিন্তু এমন একটা গিট দেওয়া আছে, কালো গিট, যেটা কিন্তু এক সপ্তাহে তুমি খুলতে পারবে না, এরকম একটা গিট দেওয়া আছে, তাই তুমি আমাকে নাইফটা দাও। নোরা গিভিং হার আ নাইফ, নোরা তাকে একটা ছুরি দিয়ে কি বলছে দেখো, আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, টেল বলতে, ইট ওয়াজ আ লং ওয়ে টু ডোনেগাল, মানে ডোনেগাল যেতে অনেক দূর, ডোনেগালটা অনেক দূর, ডোনেগালের পথটা অনেক দূর, অনেক লম্বা, এটা আমি শুনেছি। ক্যাথলিন, ক্যাথলিন কি বলে, কাটিং দ্য স্ট্রিং, অর্থাৎ সেই দড়িটাকে কেটে, কেটে কি বলছে দেখো, ইট ইজ শিওরলি, এটা নিশ্চিত রূপে,
দেয়ার ওয়াজ আ ম্যান, একজন মানুষ ছিল, ইন হিয়ার, এখানে, আ হোয়াইল অ্যাগো, অর্থাৎ আগে, কিছুদিন আগে, কিছুক্ষণ আগে, এরকম বলছে যে কিছুদিন আগে একজন মানুষ ছিল। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, যে মানুষটি আমাদেরকে ছুরিটি বেচেছিল, সেল করেছিল। অ্যান্ড হি সেড, এবং তিনি বলেন, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড, তিনি বলেন যে ইফ ইউ সেট অফ, যদি তুমি রওনা দাও, ওয়াকিং মানে চলতে শুরু করো, ফ্রম দ্য রকস বিহাইন্ড, সেই পাথরের পাশ দিয়ে, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডোনেগাল, তাহলে 7 দিন লাগবে ডোনেগালে পৌঁছাতে। ইট উড বি 7 days, অর্থাৎ 7 দিন হবে, 7 দিন লাগবে। ইউ উড বি ইন ডোনেগাল, তুমি ডোনেগালে হবে, অর্থাৎ ডোনেগালে পৌঁছবে, এর জন্য তোমাকে 7 দিন লাগবে। ঠিক আছে, পাথরের যে পাশ দিয়ে, অর্থাৎ পাথর পেরিয়ে তুমি হাঁটতে থাকবে, রওনা দেবে, তিনি বলেছেন, এবং 7 দিন লাগবে ডোনেগালে পৌঁছাতে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা এখান থেকে পড়বো। তো সি ইউ ইন দ্য নেক্সট পার্ট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।